আমাদের ক্যাপ্টেন তো ম্যাচই খেলেন না, ভাইটাল ম্যাচই তো তাকে খেলানো হয় না। যে জামাল ভুঁইয়াকে ক্যাপ্টেন্সি দেয়া হয় কিন্তু তাকে মাঠে খেলানো হয় না, ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড আর অন্য কাউকে পরানো হয়। গতকাল তপু বর্মন এসে নেমেছেন, কিন্তু আমরা যদি মাঠে এফেক্টিভনেস দেখি, হামজা চৌধুরী রেফারির সাথে কথা বলছেন। হামজা চৌধুরী গতকাল যখন এই সমস্যাটা তৈরি হলো, হামজা চৌধুরী তার রিয়াকশন দেখাচ্ছিলেন, মোমেন্টাম নষ্ট হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, ইকুয়ালাইজ করতে গেলে তো সময় প্রয়োজন, সেই সময়টা কিল করা হচ্ছে। তাহলে ক্যাপ্টেন্সিটা কি আসলে হামজাকে দেওয়া যায় কিনা? আমার মনে হয় যে এটা ভাবার সময় আসলে এসেছে, যে হামজার যে লিডারশিপ কোয়ালিটিগুলো আমরা দেখলাম সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমরা হামজাকে দিতে পারি, কারণ হামজাকে হচ্ছে অনেক বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে অনেক বেশি ম্যাচ খেলে তারপর ক্যাপ্টেন হতে হবে এই না, চিন্তাটা। আমাদের ক্যাপ্টেন তো ম্যাচই খেলেন না, ভাইটাল ম্যাচই তো তাকে খেলানো হয় না। ট্রু, এবং সেটাই যদি হয় তাহলে হচ্ছে হামজা যদি রেগুলার স্টার্টার হয় এবং হামজা যদি পুরো টিমকে একত্রিত করতে পারেন, তাহলে এটা টিম ম্যানেজমেন্টের অবশ্যই এই ব্যাপারে ভেবে দেখা উচিত যে আমরা হচ্ছে একজন পার্মানেন্ট ক্যাপ্টেনকে নির্বাচন করতে পারি কিনা হামজা, এবং সেটা হামজাই কিনা। নিশ্চয়ই সেটা হংকং এর ম্যাচের আগে নিশ্চয়ই পরিকল্পনা করা হবে বা এই ব্যাপার নিয়ে চিন্তা করা হবে।